রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর সবগুলো বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে পরে ঘুমোতে আসি, তাই সকালবেলা একটু দেরি করে উঠি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি পূজা আর আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। উঠেই লেগে গেলাম রোজকার কাজে। তো সর্বপ্রথম ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি, তারপরে ব্রাশটাও করে নিয়েছিলাম, তারপরেই আমার মোনাটা উঠে গেছে, তো ওকে একটু আদর করে আবার আমি আমার কাজে ছুটে আসলাম। সর্বপ্রথম আমি আমার থাইরয়েডের ট্যাবলেটটা নিয়ে নিয়েছিলাম। জানো তো, আমি যদি কোনো দিন ভুলে যাই নিতে, তারপর আমার অনেক মাথাটা যন্ত্রণা করে, তাই আমি প্রত্যেক দিন চেষ্টা করি ট্যাবলেটটা নিয়ে নিতে, না হলে আমার খুব কষ্ট হয়। তারপর আমি এই যে একদম ছট করে স্নানটা সেরে এসে গেছি, তারপরে এসে আমি টিপটা পরে নিয়েছি, চুলটাও ঠিকঠাক করে নিয়েছিলাম। আর জানো তো, এদিকে না আমি তোমাদেরকে কালকে বলেছিলাম না যে সিঁদুরটা ভালোভাবে বসে পড়তে হয় একদম ধৈর্য সহকারে, কিন্তু যে একদমও সময় পাই না জানো যে একটু ভালোভাবে বসবো, রেডি হব। আর যাই হোক, এদিকে আমার নুপুরটাও আমি পরে নিচ্ছিলাম, আর আমি একটু লিপ গ্লসও লাগিয়ে নিচ্ছি, কারণ আমার না ঠান্ডা আর গরম সব ওয়েদারে আমার একটু লিপ গ্লস চাই, কারণ আমার না স্কিনটা অনেক রাফ, তাই আমি একটু লিপ গ্লস লাগিয়ে নিই। তারপরেই পুজোটা করে নিচ্ছিলাম। ফার্স্টে সূর্য দেবতাকে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে এদিকে তুলসী তলায় জল দিয়ে নমস্কার করে ঘরে এসে আমার আসনের লক্ষ্মী গণেশকে আমি পুজো করে নিয়েছি। তারপরে আমি বিছানাটাও ঠিক করে নিচ্ছিলাম। আর আজকে না যা যা কাজ করছি আমি একদম তাড়াহুড়ো করে করে করছি, কারণ আজকে ঘরে তো কেউ থাকবে না, সানডে বলেও আমাদের সবের ঘরের যে সানডেতেও কাজ থাকে, তাই ওরা সানডেতেও ঘরে থাকবে না। আর আমার তাড়াতাড়ি করে ওদেরকে ব্রেকফাস্ট, লাঞ্চ মানে সব কিছুই তাড়াতাড়ি করে দিতে হয়, তাই আমি হুড়াতাড়া করে সব কাজগুলোকে সারি, তাড়াহুড়ো করে সব কাজগুলো সেরে নেই, কারণ আমার পাখিটাকে আমি ছাড়া আর ঘরে কেউ থাকে না, তাই আমি ওকে যত পারি ওর সাথে টাইম স্পেন্ড করি। দেন চলে গেলাম হলো আমি রান্নাঘরে। সবের আগে গিয়ে আমি চালটা ধুয়ে নিচ্ছিলাম, দেন বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধুয়ে একদিকে আমি ব্রেকফাস্টের প্রিপারেশনও করছি, আর একদিকে ভাতও বানিয়ে দিচ্ছিলাম। এইদিকে দেখো, খাট্টা মিঠা নামের একটা চানাচুর কালকে রাতে হাজব্যান্ডে নিয়ে এসেছিলো, আজকে সকালে চা দিয়ে খাবে বলে, তো ওটাকে দিয়ে আমি ওকে চা করে চানাচুর দুটো বিস্কুট দিয়ে চাটা দিয়ে দিলাম। আর শ্বশুরমশাই আজকে খুব জলদি বাজারে গিয়েছিল, তো বাজার করে নিয়ে এসেছিলো। আমি আরও দেরি না করে ফ্রিজে সবজিগুলো রেখে দিচ্ছিলাম, কারণ এত গরম পড়েছে, সবজিগুলো নষ্ট হলে পরে আমি গালি শুনবো, তো আমি তাড়াতাড়ি করে সবজিগুলো রেখে দিলাম। তারপরে দৌড়াদৌড়ি করে গেলাম, ওইদিকে কাপড়গুলো শুকিয়ে গেছে, আর যা রোদ দিচ্ছে না বললাম তো, মানে নেক্সট লেভেলের। তারপরে দেখো এখানে আসলাম পাখিটাকে ঘুম পাড়িয়ে, তারপরে এসে দেখলাম বাসন এতগুলো না দিমাগ খারাপ হয়ে যায়। আর এরকম সারাদিন আমি ধুতেই থাকি, মানে এতই বাসন থাকে আমাদের বাড়িতে। আমি মানে আমার কাজ করতেও অনেক বাসন আমি নোংরা করি, আর আমি ধুতেও পছন্দ করি, এমন না যে আমি ধুইতে পছন্দ করি না, আমি যেমন নোংরা করি আমি পছন্দ করি ক্লিন করেও রাখতে। দেন আমি বাসনগুলো ভালো করে ধুয়ে ধুয়ে রাখছিলাম এখানে। তারপরে জানো কি, আজকে আমার এতই সময় কম ছিল, আমি পাখিটাকে ঘুম থেকে উঠিয়ে স্নান করে তারপরে ওর সাথে একটু খেলা করে আমি খাবারটা খেয়ে নিয়ে তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো আজকের মতো এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা। বাই।